ভেঙে যাচ্ছে ভারতের সেভেন সিস্টার্স। সাত বোনের এক ভাই লুৎফুজ্জামান বাবর ১৭ বছর কারাভোগের পর সম্প্রতি কারামুক্ত হয়েছেন। বাবরের মুক্তির পর তার সমর্থকদের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তারা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ৭টি রাজ্য যা সেভেন সিস্টার্স নামে পরিচিত তাদের স্বাধীন করার ডাক দিয়েছেন। বাংলাদেশ কি ভারতের সেভেন সিস্টার্স দখল করতে পারবে? ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এই ৭টি রাজ্য আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা ও অরুণাচল প্রদেশ সেভেন সিস্টার্স নামে পরিচিত। বাংলাদেশের সঙ্গে ভারতের প্রায় ৪,০০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ স্থল সীমান্ত রয়েছে, যার প্রায় ২/৩ এই সেভেন সিস্টার্সের সঙ্গে সংযুক্ত। আর এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ও নিরাপত্তা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। বিশেষ করে নাগাল্যান্ড ও মিজোরামের স্বাধীনতার পর থেকেই সশস্ত্র আন্দোলন চলেছে। এদিকে আবার বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অনেক দিন ধরেই নানা রকম উত্থান পতনের মধ্য দিয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। বাংলাদেশ এখন আর ভারতের গোলামিতে অভ্যস্ত না। ২০২৫ সালের বাংলাদেশ অন্য এক বাংলাদেশ। ভিডিওটি সম্পূর্ণ না দেখলে বাংলাদেশ যে এতদূর এগিয়েছে তা বিশ্বাস করতেই পারবেন না। দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তারপর আপনার মতামত কমেন্টে লিখে জানান। সেভেন সিস্টার্সের এলাকাগুলো বরাবরই ভারতের জন্য স্পর্শকাতর। আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশ নিয়ে গঠিত এই অঞ্চল। এখানকার মানুষদের অনেকেই ভারতের শাসনের বিরুদ্ধে। বাংলাদেশের সাথে এই এলাকাগুলোর সীমান্ত থাকায় এখানকার পরিস্থিতি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনি আমাদেরকে একটু কমেন্ট করে জানান আপনি বাংলাদেশ নাকি ভারত থেকে ভিডিওটি দেখছেন। আপনি যদি বাংলাদেশ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে বাংলাদেশ কমেন্ট করুন, আর যদি ভারত থেকে দেখে থাকেন তাহলে আপনাদের কমেন্ট করার দরকার নেই। ২০০৪ সালে বাংলাদেশের চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনা সবাইকে অবাক করেছিল। সেই ঘটনায় লুৎফুজ্জামান বাবরের নাম উঠে আসে। অভিযোগ ছিল এই অস্ত্র ভারতের সেভেন সিস্টার্সের বিচ্ছিন্নতাবাদীদের কাছে পাঠানোর জন্য আনা হয়েছিল। সেই অস্ত্রের পরিমাণ এত বেশি ছিল যে এটি স্পষ্ট করে দিয়েছিল এটি ছোট কোনো পরিকল্পনা নয়। এই অস্ত্রগুলো ভারতের সেভেন সিস্টার্সের উলফা গোষ্ঠীর জন্য আনা হয়েছিল। অনেকেই মনে করেন এটি ভারতের শাসনের বিরুদ্ধে একটি সাহসী পদক্ষেপ ছিল লুৎফুজ্জামান বাবরের। এই ঘটনার পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জটিল হয়ে ওঠে। আন্তর্জাতিক মহলেও এই বিষয়ে বেশ চর্চা হয়। অস্ত্রকাণ্ডের কারণে বাবরের রাজনৈতিক ক্যারিয়ারে এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়, কিন্তু তার সমর্থকরা এটিকে স্বাধীনতাকামী চেতনার একটি সাহসী উদ্যোগ হিসেবে দেখে। সেভেন সিস্টার্স অঞ্চলটি বাংলাদেশের পাশাপাশি চীন, মায়ানমার এবং ভুটানের সঙ্গে সংযুক্ত। এখানকার মানুষ দীর্ঘদিন ধরে দারিদ্র্য এবং শাসনের অবহেলার শিকার। তারা স্বাধীনতার স্বপ্ন দেখে, যা ভারতের জন্য বড় মাথা ব্যথার কারণ। বাংলাদেশের সঙ্গে সেভেন সিস্টার্সের সীমান্ত প্রায় ৪,০০০ কিলোমিটারেরও বেশি। সীমান্তের দুই পাশের মানুষের সংস্কৃতি, ভাষা এবং জীবনযাত্রায় অনেক মিল রয়েছে। এই কারণে এখানকার বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ সহজ। সেভেন সিস্টার্স নিয়ে বাংলাদেশ সরাসরি কোনো পদক্ষেপ নিলে তা আন্তর্জাতিক পর্যায়ে বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। ভারত এই অঞ্চলে তার নিয়ন্ত্রণ বজায় রাখতে চায় এবং বাংলাদেশকে এ বিষয়ে চাপে রাখার চেষ্টা করে। তবে সেভেন সিস্টার্সের বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করলে ভারতকে চাপে ফেলানো সম্ভব। সম্প্রতি লুৎফুজ্জামান বাবর মুক্তি পেয়েছেন, তাকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বাবরের সমর্থকরা মনে করেন তিনি ভারতের আধিপত্যের বিরুদ্ধে একজন শক্তিশালী নেতা। ১০ ট্রাক অস্ত্র পাঠানোর অভিযোগ তাদের দৃষ্টিতে ভারতের শোষণের বিরুদ্ধে একটি পদক্ষেপ ছিল। তার মুক্তির পর অনেকেই মনে করছেন তিনি আবার রাজনীতিতে সক্রিয় ভূমিকা নিতে পারেন এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে পারেন। বাবরের মতো নেতাদের ভূমিকা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। তারা দেশের সার্বভৌমত্ব এবং স্বার্থ রক্ষার জন্য দৃঢ় অবস্থান নিতে পারেন। তবে এটি অবশ্যই কৌশলগত এবং দায়িত্বপূর্ণ হতে হবে।
যাতে বাংলাদেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় থাকে। সেভেন সিস্টার্স দখল বা ভারতের আধিপত্যের বিরুদ্ধে অবস্থান নেওয়া সহজ নয়, তবে ইতিহাস দেখিয়েছে বাংলাদেশের মতো দেশও বড় শক্তির বিরুদ্ধে দাঁড়াতে পারে। লুৎফুজ্জামান বাবর ও বড়াইবাড়ির যুদ্ধের 11 জন তৎকালীন বিডিআর সৈনিকরা আমাদেরকে দেখিয়েছেন সাহস এবং কৌশল থাকলে প্রতিবাদ করা সম্ভব।